চার বন্ধুর মধ্যে বচসার জেরে এক বন্ধু ও বান্ধবীকে গঙ্গায় ধাক্কা, অভিযোগ পরিবারের। তিন বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মণ্ডলকে দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গে থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ডুবে যাওয়া যুবক যুবতী ও ঐন্দ্রিলার দেহ পাওয়া যায়নি। তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা গঙ্গার ঘাটগুলোতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় ঐন্দ্রিলার পরিবার সরাসরি দোষারোপ করছে ওই দুই যুবককে, কারণ ওরাই ঐন্দ্রিলাকে নেশা করিয়ে এখানে নিয়ে এসেছিল। নোয়াপাড়া থানার পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। খারাপ লাগছে আমাদেরও, কিন্তু একজন আশুতোষ, তার বাড়ি উত্তরপাড়া হিন্দমোটরসে, অপর যুবক কুশল সাহের বাড়ি ঘাটপাড়ায়। নতুন করে নাম্বার দিয়ে সব ডিটেলস দিয়ে আবার এলাম থানায়। আপনারা জানতে পারলেন কখন? আমরা তো কালকেই জানতে পেরেছি। আমরা ছিলাম দীঘা, কালকেই গেছি দীঘা, আবার রাত্রিবেলা ব্যাক করেছি শুনে। আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। আপনার কি সন্দেহ হচ্ছে বলুন তো দিদি? সন্দেহ, ওরা প্ল্যান করেই মেরেছে আমাদের মেয়েকে। নাহলে আমাদের মেয়ে কোনদিন জলে নামে না, কোনোদিন না। সমুদ্রে গেছে এক পা নামে, অন্য জায়গা থেকে নেশা করিয়ে নিয়ে এসে নেশা করিয়ে নিয়ে এসছে, পুরো ধূত করিয়ে নিয়ে এসছে। আচ্ছা, নেশা করিয়ে নিয়ে এখানে করেছে। কোনো আশ্বাস পেয়েছেন? কিছু আশ্বাস পাইনি, কিছু না। দুজনকে তো পুলিশ নিয়ে গেছে, জানি না ওরা কোথায় আছে। আমরা তো দেখতে বললাম সে কোথায় দিয়েছে, দেখি একটু ছেলে দুটো। ওরা সব জানি, ওরা ছিল, ওরা একসাথে নেশা করেছে। ওরা নেশা করে এখানে নিয়ে এসছে। ওদের তো দুটো মারলে ফালে ওরা তো বলবে, কিচ্ছু জানি না। ওরা গাঁজা ড্রাগ সব সাপ্লাই করে। এর ওপরে অনেক মাথা আছে, ওরা একা না। এলাকে কালকে ফোন করেছে ওই ছেলেগুলো যেগুলো থানাতে রয়েছে, তার নামটা আমি বলতে পারছি না কেন, আমার কানে মেরে ভুলে যাচ্ছি ওদের নাম। ওই ছেলেগুলো ফোন করে ডাকলো আমার কাছে। আমার ছেলে শুয়েছিল, ও বেরিয়ে, অভিষেক মণ্ডল, হ্যাঁ আমার কাছে কাটে শুয়েছিল। ওরা একটা ফোন করলো, বাড়ি থেকে বেরিয়ে আসলো কিছু না খেয়ে না দে। আমি জানি না কখন বেরিয়েছে, ওর বাবা বললো বলে আমি বলতে পারছি। আমি উঠেছি 12টার সময়, দেখছি ছেলে নেই। ওর বাবা বললো 9টা 9:30 বেরিয়ে গেছে। আমি ফোন করলাম, বাবা তুই কই, কেন বেরিয়ে গেছিস? টকা করলাম। বলছে মা আমি আসছি শ্যামনগর থেকে, আমি আসছি বলে আমার ছেলে এইটুকু কথা বলে আমি বকাঝকা করলাম। তারপর আমার ছেলে আর ফোন তুললো না। লাস্টে যখন 5:42 থানা থেকে ফোন গেছে, আমি বাথরুমে ছিলাম, ফোন ধরতে পারিনি। দেখছি ওর বন্ধুটা ফোন করেছে যে আমাকে ঠেট দেয় সবসময়, তোমার ছেলেকে খরচ করে দেবো, তোমার ছেলেকে দেখো। ও কি জানি একটা ট্যাটু করিয়ে দিয়েছিল, 2,500 টাকা পায়। আমার ছেলে বলে না মা আমি পে করে দিয়েছি, আমাকে আমার ছেলে পে সেটাও পাঠিয়েছে, মা দেখো আমি পে করে দিয়েছি। ওর নাম হচ্ছে না আর টাইটেল জানি না, পিনকলে বাবু কোয়ার্টারে থাকে। ও গাঁজা মদ সব খাওয়ায়, এদের কাছে না টাকা থাকলেও দেয়। ওর বাবারে নাচ করে, ওর বাবাও বারে কাজ করে। ওর মা বাবার বিশাল টাকা। পাড়ায় একবার গিয়ে আমি ঝামেলা করে এসেছিলাম, বলেছিলাম আমার ছেলের সাথে যেন আপনার ছেলের নাম এসে, তাও এই ছেলেটা বারবার ফোন করবে। 2 নম্বরই কাজের রাস্তা দেখাতো। ওর একটা কাকার মদের দোকান না কিসের দোকান আছে। কাল পরশু দিনকে আমার ছেলেকে মেরেছে, বলে ল্যাপটপ দে। আমার ল্যাপটপ বেচে দিয়ে তোমার ছেলে বন্ধক রেখে ঘুরে বেড়াচ্ছে। ও বলছে না মা আমার মোবাইলে আছে সব প্রমাণ, রেকর্ডিং আছে, আমি ওদেরকে ডাকবো যাদের কাছে আছে ল্যাপটপ, আর নারাইকেও ডাকবো। কালকে ওকে প্রাণে মেরে দিয়েছে না আর ওই ছেলেগুলো মিলে ওদের নেশা করিয়েছে। পলতা থেকে নিয়ে এসছে এখানে, আমার ছেলেকে মারধর করেছে। মেয়েটা হয়তো বলেছে আমি বলে দেবো, ওকেও ফেলে দিয়েছে গঙ্গায়। পালিয়ে যাচ্ছিল সিগারেট কিনে। লোক এগুলো বলছে ওখানে কে ডুবে আছে, এখানে দেখেছে, ওরা দেখছে চলে যাচ্ছে, ক্যামেরা দেখেছে। 4টে মেয়েটা আমার ছেলে আর 2জন ছেলে ছিল। ওদের বলছে তোরা চিনিস? বলে না আমরা চিনি না। ও আমার বাড়িতে যায়, ফোন করে, বলে আমি চিনি না। আমার ছেলে ওনাদের মেয়ে।
আমি চাই সুমন্ত অধিকারী বলেছে সকালে ধরবো বিকেলে খরচ, আমিও খরচ চাই। আমার ছেলে যেমনি চলে গেছে ওর মাও ছেলে নিয়ে থাকবে না, আমার ছেলে যেমনি চলে গেছে যারা যারার মধ্যে আছে সবার শাস্তি চাই, আর যারা আমার ছেলেকে প্রাণে মেরেছে তাদেরও প্রাণ আমি পেয়ে চাই, ওরও শাস্তি চাই, ওদের মৃত্যু চাই। আমার নাম রূপা মণ্ডল, আমি যেমনি সাপ করলাম আমার ছেলের নাম অভিষেক মণ্ডল। আমি যেরকম ছেলে ছাড়া হবো ওদেরকে বড় ছেলে ছাড়া হতে হবে। ওদের বাড়ি গিয়ে আমি বলে এসেছিলাম হাত জোর করে, দিদি দাদা আপনার ছেলেকে রাখবেন, আমার ছেলের সাথে জাহান্নাম মেশে না। ওর ছেলে বারবার মিশতো, আমি ফোন করে বলতাম এই